জীবন তো আমার মুখ থেকে শুনলেন, আজকে মেগাস্টার শাকিব খানের মুখ থেকে শুনবেন কি বলে শাকিব খান এবং ইন্ডাস্ট্রিতে কিভাবে এখন পর্যন্ত টিকে আছে সবগুলো ওনার মুখ থেকে শুনবো আমরা। তো চলুন আর দেরি করবো না, ওনার মুখ থেকে আমরা শুনবো। তোমাকে তো খুঁজতেছিলাম, তোমাকে দেখলাম শুধু একবার ঢুকতে, আমি কি ভাবছিলাম যে এই ছেলেটাকে আমরা নতুন সিনেমা বানাচ্ছি, সেখানে আমার একটা হিরো দরকার, সুন্দর একটা হিরো আচ্ছা। দরকার। সেই 3 মাস রিহার্সাল করলাম, পরে গিয়ে আরেকটা সিনেমা আরেকজন আমাকে খুব পছন্দ করলেন, একটা গান শুট হয়েছিল আমাদের হোল নাইটে, একটা রোমান্টিক গান শুট হয়েছে, রাজীব ভাই আমার খুব প্রশংসা করলেন, ছেলেটা তো দেখতে দারুণ আর খুব ভালো ডান্স করে। ফাইনালি আসলাম লাগেজ ফাকেজ নিয়ে, সেই আশাই আশা, আর ফেরা হলো না। সিনেমাতে জার্নিটা কিভাবে শুরু হয়েছিল, আমি একদম প্রথম ঘটনাটা জানতে চাই। সিনেমাতে জার্নিটা একদম হঠাৎ করেই হয়েছিল। আসলে আমরা ফ্রেন্ডসরা মিলে আমরা কিন্তু ফিল্ম করার জন্য না, মানে হয় না যে কলেজে মাত্র উঠেছি, পড়ছি, তো সবাই মিলে আমরা মার্শাল আর্ট শিখতাম। একবার 31st-এর সময় এমন হলো বিষয়টা যে 31st-এ তো আর মার্শাল আর্ট দেখানো যায় না, কথাগুলো মনোযোগ যে দিয়ে শুনেন। ছেলেরা একটু ব্রেক ডান্স, আমার মহল্লায় অনুষ্ঠান হতো রাতের বেলায়, তো দেখতাম যে সব মেয়েরা অ্যাট্রাকশন শুধু তাদের দিকেই থাকতো, ভাবটা এমন যে ওটাই হিরো। তা আমরা সব ফ্রেন্ডরা মিলে ভাবলাম যে আসলে মার্শাল আর্ট তো শিখছি, কিন্তু মানে ইমপ্রেস তো কোনো কিছু করতে পারছি না, মানে কোনো লাভ হচ্ছে না কিছু। তাহলে কি করতে হবে, নেক্সট 31st-এর আগে আমাদের অনেক ভালো ডান্স শিখতে হবে, আর সিনেমার ডান্স শিখতে হবে, মানে হিরো স্টাইল মার্কা ডান্স। তো কোথায় শেখা যায়, কোথায় শেখা যায়, তারপর আমরা আজিজ ভাইয়ের স্কুলে আসলাম। আজিজ ভাই, আজিজ রেজা, ডান্স ডিরেক্টর, উনি আমাকে তো আমার বড় ভাইয়ের মতো খুব স্নেহ করেন, আমার খুব আদর করেন আমাকে। ওনার মাধ্যমেই আসলে ফিল্মে আসা আমার। হঠাৎ করে একজন লোক এসে আমাকে হাত ধরলো, এই তোমাকেই তো খুঁজছিলাম, কোথায় গিয়েছিলে? আমি তো মানে নার্ভাস, এফডিসির বাগানটার মধ্যে, যে আমাকে খুঁজছে, কোথায় গিয়েছিলাম, আমি কি করলাম? জি মানে ভাই, মানে আরে তোমাকে তো খুঁজতেছিলাম, তোমাকে দেখলাম শুধু একবার ঢুকতে, আমি কি ভাবছিলাম যে এই ছেলেটাকে আমরা নতুন সিনেমা বানাচ্ছি, সেখানে আমার একটা হিরো দরকার, সুন্দর একটা হিরো দরকার। আমার হিরোইন কনফার্ম হয়ে গেছে, সেই ডিরেক্টরটা ছিলেন আবুল খায়ের বুলবুল সাহেব। আচ্ছা, তারপর সেই 3 মাস রিহার্সাল করলাম, করলাম, বুলবুল চলে গেল, ওই সাহেব। সিনেমাটা আর হলো না। পরে গিয়ে আরেকটা সিনেমা আরেকজন আমাকে খুব পছন্দ করলেন, সেটা ছিল ঝিনুক কথাচিত্র, ছিল রফিক ভাই প্রডিউসার ছিলেন, আচ্ছা, আর ব্যাংকার ছিলেন রফিক ভাই, আর হচ্ছে ডিরেক্টর ছিলেন টুলু ভাই ছিলেন, আর মানিক ভাই ছিলেন, এফআই মানিক। ওই তখন একটা গান শুট হয়েছিল আমাদের হোল নাইটে, একটা রোমান্টিক গান শুট হয়েছিল। পরে তারাও এসছে, গানটা দেখলো, গানটা দেখার পর ওখান থেকেই মোটামুটি রাজীব ভাই আমার খুব প্রশংসা করলেন, আরে বা ছেলেটা তো দেখতে দারুণ আর খুব ভালো ডান্স করে। আরে তখন রাজীব ভাই খুব ভূয়সী প্রশংসা করার পর তখন এই সোহান ভাই, কুদ্দুস ভাই, এরা সবাই মিলে ডিসাইড করলো যে আমরা ওকে নিব। মানে ফাইনালি আসলাম হচ্ছে সমস্ত একদম লাগেজ ফাকেজ নিয়ে, প্যাক ট্যাক করে একদম। একদম প্যাক ট্যাক করে, মানে সেই আশাই আশা, আর ফেরা হলো না। ফেরার দরকারও নেই, দর্শক চায় কখনো ফিরে না যাক, তাদের প্রিয় সুপারস্টার, প্রিয় কিং খান যেন সবসময় এভাবেই তাদেরকে ভালোবাসার ছবিগুলো উপহার দিয়ে যায়। ইয়াস 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 ব্রো। আরে আর তো ফেরা হবে না, আর ফিরবেন কখন? ফেরার তো সময় নাই। আর পাবলিক আপনাকে ছেড়ে দিবে না, সাকিবিয়ানরা আপনাকে ছেড়ে দিবে না। দেখেন যে লাগেজ ফাগেজ নিয়ে শাকিব খান ওই যে আসলো ফার্স্ট ইয়ারের পর একটা ছেলে ইয়ং, মানে একেবারে বাচ্চা ছেলে একটা, সেই আজিজ রেজা ভাইয়ের কাছে আসলো, সেইখান থেকে তার পদযাত্রা শুরু, এখন পর্যন্ত চলতেছে। আজকের মেগা স্টার, সেই গ্লোবাল স্টার হয়ে উঠছে। দেখেন আজকে শাকিব খান হওয়ার মানে এতটা সহজ ছিল না, তার যাত্রাটা কিন্তু এতটা সহজ ছিল না, নিজ যতটা সহজভাবে করলেও কিন্তু বাবার এতটা সহজ ছিল না ভাই। যারা নায়ক হওয়ার স্বপ্ন দেখেন, যারা হিরো হওয়ার স্বপ্ন দেখেন, তাদেরকে বলতেছি শাকিব খান মেগাস্টার যেভাবে মানে ওনার মানে লাইফ স্টাইলটা বললো 3 মিনিটের মধ্যে, মাগার কিন্তু লাইফটা 3 বছর ঘুরছে, ঘোরার পর না শাকিব খান হয়েছে, মাসুদ রানার থেকে শাকিব খান, তারপরে না সুপারস্টার, সুপারস্টার থেকে আজকের মেগা স্টার, মেগা স্টার থেকে গ্লোবাল সুপারস্টার হয়ে গেছে আজকের মেগা স্টার। তো দেখেন আজকে শাকিব খান হাঁটি হাঁটি পা পা করে আজকে এই জায়গায় চলে আসছে। তো যারা তথাকথিত স্বপ্ন দেখেন মেগা স্টার শাকিব খানের মতো সেলিব্রিটি হবেন, তো তাদেরকে বলতেছি ভাইয়া রাস্তাটা খুবই এত সহজ না, আপনারা যেটা ভাবেন ডান্স আর কি রোমান্টিক অভিনয়ে জানলেই যে একজন সুপারস্টার হবেন তা না, তার মধ্যে ফুল প্যাকেজ আছে। এই প্যাকেজটা শিখতে শিখতে আপনার মনে করেন 10-15 বছর চলে যাবে। তো যাই হোক সেটা বড় কথা না, যারা স্বপ্ন দেখেন
ভালো কথা, কাজ করেন। অবশ্যই আপনারাও শাকিব খানের মতন হবেন। আমরাও আপনাদেরকে নিয়ে কথা বলব। তো দেখেন শাকিব খান যেভাবে বলল তার লাইফটা নিয়া, আ দেখেন অতটা সহজ না। কোনোভাবেই সহজ না। উনি আজকে আ বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে আমি মনে করি এই শাকিব খান একমাত্র সুপারস্টার। যে তার ভক্তরা মানে তাকে নিয়ে কেউ কিছু বললে প্রতিবাদ করে তার ভক্তরাই। এবং ভালো করে দেখলে আপনারা যত বাংলাদেশে স্টার মানে জন্ম হইছে, মারা গেছে, কারো জনপ্রিয়তা কিন্তু এই শাকিব খানের মতো ছিল না। ধারের কাছে নেই শাকিব খানের। মানে আপনি সালমান শাহ বলেন, রাজ্জাক সাহেব বলেন, এনাদেরকে আমি ছোট করতেছি না। তো একটা কথা বলি, তাদেরও জনপ্রিয়তা ছিল। মানে খুব জনপ্রিয়তা। আমাদের মুরব্বিদের কাছ থেকে শুনি তো, মানে আমাদের মানে সেই সময় যারা ইয়ং ছিল তাদের মুখ থেকে যেভাবে শুনছি। তো ঠিক আছে, নায়ক ওইভাবে মানে একটা ভক্তর বিষয় আছে না, ওইভাবে ছিল না আজকে শাকিব খানের যত ভক্ত ফ্যান ফলোয়ার। তো যাই হোক, সেটা বড় কথা না। আজকে শাকিব খানের মুখ দিয়ে কিছু কথাগুলো শুনলেন, শোনার পর আপনাদের কাছে কীরকম লাগলো বিষয়টা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আজকে আমি মোডেই কথা বলতে চাইছিলাম না, তারপরে আপনাদের কাছে কয়েকটা কথাবার্তা বললাম। হয়তো আপনারা ভিডিওটা আমার স্কিপ করছেন, কারণ জানি অনেকেই মনে করেন ভালো লাগে কারো কাছে ভালো লাগে না। তো দেখেন শাকিব খান আজকে হাঁটিটি পা করে এই জায়গায় আসছে। হয়তো তার এখন যাওয়ার সময় হয়ে গেছে। অনেকেই বলে দিছে বলে আর ২ থেকে ৩ বছর। তো সেইখানে শাকিব খান আ এখন পর্যন্ত মানে ওইটা ভাবার মানে তার যে একটা বয়সের ভার তার কাঁধে পড়ছে, এটা কখনোই সে বোঝাই যায় না। এখন পাবলিককেও বুঝতে দেয় না, আর পাবলিকও বুঝতে চায় না বলে শাকিব খান ফুরিয়ে গেছে, শাকিব খান চলে যাবে ইন্ডাস্ট্রি থেকে। এটা ভক্তরা মানবে না। তো এই শাকিব খান যদি চলে যায়, বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু ধ্বংস। এটা ঘুরে দাঁড়ানোর মতো কোনো নায়ক দেখি না। হয়তো আমরাও কোনো বাংলা ইন্ডাস্ট্রির এইভাবে শাকিব খান চলে গেলে আর কথা বলব না। কারণ ওইভাবে কাউকে নিয়ে গলা ফাটাইয়া এবং কি কাউকে সাপোর্ট দিয়ে কথা বলার মতো বাংলাদেশে ওইরকম নায়ক নাই। আপনারা যাই বলেন না কেন, সিএম বলেন, আফরিন শুভ বলেন, মনে করেন আ এগুলোর মধ্যে আমি কোনো দেখি না। ভবিষ্যতে এরকম আপানসুর কথা বলেন, ছি, ছি, ছি। এগুলোর মধ্যে শাকিব খান হওয়ার স্বপ্ন আমি দেখি না। তাদের মধ্যে ওই মানে ভ্যালুটা বলেন, দর্শক ভ্যালু বলেন, তাদের সিনেমার ভ্যালু বলেন এবং রিঅ্যাকশন এগুলো হয় না ভাই, যায় না। এগুলো বাদ দেন। এগুলো হবে না এদেরকে দিয়া। নতুন প্রজন্ম যদি কেউ যদি ভালো কিছু করে দেখায়, তাহলেই সম্ভব। তবে আপনারা যে ৩-৪ জনকার নাম বললেন না, এগুলো দিয়ে হবে না বাপ্পি-ছাপ্পি দিয়ে। জয় চৌধুরী ওটা তো ঢোলা ব্যাঙ। তো যাই হোক ভাই, কথা খুঁজে খালি শুনতে চান না, ভাল লাগে নাকি খোঁচা দেওয়ার কথা বলি, শুনতে খুব ভাল লাগে নাকি? তো যাই হোক, শাবনূর আবার কামব্যাক করতেছে। শাবনূর তো আলোচনার তুঙ্গে আছে, কারণ তারা ভেরিফাই যে ফেসবুক পেজটা, এটা আবার অন্য আরেকজন, মানে এটা ভাবা যায় সে মানে তার নিজের ফেসবুক যে পেজটা আছে সেটাই ভেরিফাই না, অন্য যে মানুষটা মানে একদম চুরি করে চালাইতেছে তারটাই ভেরিফাই। এটা একটা মানে বাংলাদেশে সম্ভব। তো যাই হোক, সেটা বড় কথা না। শাকিব খানের মতন দৌড়াচ্ছে, দৌড়াইবে, আরও সামনে এগিয়ে যাবে। আমরা চাই যতদিন বেঁচে আছে মেগাস্টার হিসেবেই থাক। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, ভুলে যাবেন না যার ধর্ম আগে, তারপরে কাজ করবো। ইনশাআল্লাহ দেখা হবে যদি বেঁচে থাকি।